তো হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে সাদা একটা কামিজ কাটা শেখাবো, সিম্পল পদ্ধতিতে। কাস্টমারের কামিজ, শোল্ডার 12.5 আছে, চেস্ট 36 আছে, 18 মানে 36, ওয়েস্ট 17 আছে, 34, হিপ 18.5 37, স্লিভস 14.5, মোহরি 9, লম্বাই আছে 40 ইঞ্চি, দামন হবে 21 ইঞ্চি। এটা একটা কাস্টমারের কাজ। হ্যাঁ, প্রথমে লাইনিংওয়ালা কামিজ আছে। প্রথমে লাইনিংটাকে আমরা কী করে নেব, কেটে নেব। প্রথমে লাইনিংটাকে আমরা বিছিয়ে নিয়েছি, হালকা করে প্রেস মেরে নেব। আপনারা বাড়িতে চাইলে নিজেরা কাটতে পারেন। ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ মানে ভালোভাবে আপনারা দেখে নিন। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। কীভাবে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের শেয়ার করছি, কীভাবে সিম্পল তরিকার সাথে আয়রন মেরে দিলাম। কাস্টমার লাইনিংয়ের কাপড় দিয়েছে 2 মিটারের মতো। এর লম্বা আছে আপনার 40 ইঞ্চি। দেখেন, প্রথমে লম্বাটা মেজারমেন্ট করে নেব। 40 ইঞ্চি দিয়েছে, 39-এ আমি করব 1 ইঞ্চি মাইনাস রাখবো। লাইনিং তো 1 ইঞ্চি মাইনাস রাখবো, হয়ে গেল। দামনটা দিয়েছে 21 ইঞ্চি, তো 21 মানে হাফ, 10.5, 10.5-এ দাগ মারলাম। ঠিক আছে। এবার গলার যে ব্রডটা আছে, গলার ব্রডটা 7 ইঞ্চি আমরা মার্জিন করে দিলাম। হালকা একটু শেপ দিয়ে দেবে, হালকা শোল্ডারে। শোল্ডার আছে কত, 12.5, 12.5 মানে 6.5 হচ্ছে 100 থেকে 200 কম। ঠিক আছে। আর এখান থেকে এটা 7 ইঞ্চি নিয়ে নেবেন, এটা 13 ইঞ্চি নিয়ে নেবেন, আর এটা আপনার 19 ইঞ্চি নিয়ে নেবেন। उसमें 18 इंची নেবেন। 36 মাপ আছে, তো 18 ইঞ্চি নেবেন। বডির মাপ যেন 36 আছে, 18 ইঞ্চি নেবেন। এই লম্বা স্কেল করে টেনে দিলাম। মাপ আছে 36, 18, এই 18 দাগ মেরে দিলাম। 34, 17, 34 দাগ মেরে দিলাম। আর 18.5 আছে, 9 ইঞ্চি 2 সুতো, আমাদের কোনো 18 2 সুতো হয়ে গেল। এটাকে সিধে করে নেব। শেপটা দিয়ে দেবো সুন্দর করে।
এটা যে কোনো কামিজ এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবেন, এই জায়গাটা 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবেন। 1.5 ইঞ্চি থেকে এখান থেকে হালকা করে মার্কা করে দেবেন, ঠিক আছে? এই এবারে কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব। দেড় ইঞ্চি এক্সট্রা রাখবেন মাঝি, 1 থেকে 1.5 ইঞ্চি যে যেমন দিতে চাই। আপনাদের লাইনিং কাটা হয়ে গেল। এখানে একটা নেকটা মেরে দেবেন, কারিগরের সেলাই করতে সুবিধা হবে, বা আপনিও নিজে যখন সেলাই করবেন সুবিধা হবে। ভালো করে দাগটা মেরে দেবেন। এই আপনার লাইনিং কাটা হয়ে গেল। আসলটা কাটবো। চিকেন কাপড় আছে, দেখবেন চড়া উথর আছে, এইদিকে না কেটে দিন, তাহলে চড়া উথর গন্ডগোল হয়ে যাবে। এই আমরা একবার ফেললাম। এবার আমরা এটাকে একবার সমান করে ফেললাম। কাপড় থেকে ভাঁজ থেকে লাইনিংটা কেটে রেখেছিলাম, আসলটা কেটে নেব। একটু বাড়তি 2 সুতো বাড়তি রাখবে, জমানা বাদ একটু ছেটে দেবে। হাফ ইঞ্চি বাদ রাখলেও কোনো অসুবিধা নেই, জমানা বাদ ছেটে দেবে। লম্বাটা বলেছিলাম কত, 40, এখানে হলো 1 ইঞ্চি এক্সট্রা। একটা পার্ট কাটা হলো, আর একটা পার্ট কাটা হবে। লাইনটা সমান করে নেব। যেভাবে ওইটা কাটলাম ঠিক ওইভাবেই এটাকে কেটে নেব। ঠিক লম্বাটা এইভাবে মেপে নেব। এখান থেকে 40 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। জোগাড় থেকে হাত বেরোবে।
বডি আসলটা কাটা হয়ে গেল। এবার গলাটা কাটা হবে। গলা কি বলেছে সামনেতে চৌকস, কত মাপ দিয়েছে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি স্কেলের সাহায্যে এটাই করে নেবে। এটা হালকা ডিজাইন করেছে। ঠিক এই মাপে এই জায়গাটা ন্যাচটা মেরে দেবে। আর এটা সামনের তালপাতটা কেটে নেবে মোটামুটি একটা আন্দাজ করে। আর চেস্টের কাছে ফিট খুব সুন্দরভাবে বসে। এটা অনেক করে না, তাই গন্ডগোল হয় ফিটিংয়ের। ব্যাকে 6 ইঞ্চি সার্কুলার গোল। এখানটা অ্যাপ্লিকা দিয়ে মানে সামনা ফ্রন্ট হয়ে গেল লাইনিং আর বডি কাটা। এবার আপনাদের দেখাবো হাত আস্তিন কাটা। হাত হাতের লম্বাটা দিয়েছে আপনার 14.5। মোটামুটি 4 ইঞ্চি এক্সট্রা কেটে রাফলি কেটে নিতে পারেন। 14.5 15 হিসাবে। হয়ে গেল হাতের দিনের কাপড় বের করে দিলাম। এটাকে এরকম ভাবে ভাঁজ ফেলবে। উপর নিচে দেখে নেবেন, একটা উপরে একটা নিচে না হয়ে যায়। চকের দাগ মেরে স্টার্ট করে নিলাম। 14.5 লম্বা বলেছে, 15 ধরুন, 15 দেখে কাটছি। মোদি 9 ইঞ্চি বলেছে, 4.5 9। এখান থেকে সবসময় 3.5 ইঞ্চি বাদ দিয়ে দেবে। এখান থেকে মানে দাগ থেকে 3.5 ইঞ্চি বাদ দিয়ে 15তে দাগ মেরে দিলে এটা স্ট্রেট করে নিলে 17 ইঞ্চি মোদি হচ্ছে। 17 ইঞ্চিতে দাগ মেরে দিলে ভাগ করলে ওইটা 18 ইঞ্চি হচ্ছে। 17 ইঞ্চি বাদ এটাকে এরকমভাবে করে দিলে এটা ঠিক হালকা এরকম শেপ দিয়ে দিলে। এই হাত কাটা হয়ে গেল। আপনাদের হাত কাটা হয়ে গেল, কমপ্লিট কাটা হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে কাটিংয়ের সির্ফ আপডেট দেওয়া হয়। সব রকম কাটিং আপনি পাবেন এই চ্যানেল থেকে। আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই হাত হয়ে গেল।
থ্যাংক ইউ।